আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে অ্যাডভান্স কোচিং হোমের পক্ষ থেকে স্বাগত। আমি মোহাম্মদ হাসান আলী। আজকে আপনাদের সাথে আছি ম্যাথের সপ্তম অধ্যায় নিয়ে। সপ্তম অধ্যায়ের ত্রিকোণমিতির এর আগে 3টা ক্লাস হয়ে গিয়েছে। আজকে আমরা 4 নম্বর ক্লাসে পাই বিষয়ক বেশ কিছু ম্যাথ দেখব। পাই নিয়ে আমাদের ম্যাথে অনেক ক্রিটিক্যাল কিংবা আমাদের মনের ভিতরে একটু কি দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়। পাইয়ের ম্যাথগুলো অনেকেই বুঝতে পারে না। আমরা আজকে চেষ্টা করব কিভাবে পাইয়ের ম্যাথগুলো খুব সহজে সমাধান করা যায়। তোমাদের বইয়ে 5 নম্বরে দেখবা পাই দিয়ে বেশ কিছু ম্যাথ আছে যেগুলো অনেকবার বোর্ডে এসেছে এবং সামনে বোর্ডে আসার সম্ভাবনা অনেক আছে। আচ্ছা ভাই দেখো, আমাদের বইয়ে 5 এর আই নম্বরে একটা ম্যাথ দেওয়া আছে যে sin স্কয়ার পাই বাই 7 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 14 প্লাস sin স্কয়ার 8 পাই বাই 7 প্লাস sin স্কয়ার 9 পাই বাই 14। এমন একটা ম্যাথ দেওয়ার পর আমাকে বলছে যে এটা কি করো, মান নির্ণয় করো। এখন কোশ্চেন ভাই, মান আমরা কিভাবে নির্ণয় করব? এখন দেখো ভাই, এই ম্যাথটা যখন আমরা মান নির্ণয় করতে যাব, এখানে আমাদের বেশ কয়েকটা টপিক মনে রাখতে হবে। তার ভিতরে একটা জিনিস তোমরা মনে রাখবা যে এখানে আমাদের প্রথমে সচরাচর আমরা কি করি, যে কোঅর্ডিনেটের নিচে আমরা ভাঙি। তো ভাঙার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, এখানে আছে আমাদের কি সাইন স্কয়ার, সবগুলোর উপরে কি আছে, স্কয়ার আছে না? আর স্কয়ার থাকলে একটা ইম্পর্টেন্ট নোট সবাই মনে রাখবা যে তোমাদের এখানে কোঅর্ডিনেটে সাইন যে কোনো কোঅর্ডিনেটে থাক, সে যে কোঅর্ডিনেটেই থাক, তোমাদের এখানে ম্যাটার করবে না। বিকজ যে কোঅর্ডিনেটে থাক তোমাদের মানটা অলওয়েজ টাইম কি হবে, পজিটিভ হবে। কেন ভাইয়া? কারণ হলো আমাদের কি আছে, স্কয়ার আছে। আর স্কয়ার থাকলে কি হয়, আমরা কি জানি যে স্কয়ার থাকলে অলওয়েজ টাইম মান পজিটিভ হবে। কারণ মাইনাস থাকলে তার উপর যদি তুমি বড় করো, সে মানটা কি আসবে, পজিটিভ আসবে। ঠিক আছে ভাইয়া, তাহলে এই নোটটা আমরা সবাই মনে রাখবো। আচ্ছা, সেকেন্ড বিষয় দেখো, এটাকে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো? এখানে দেখো আমাদের দুটা লোয়ার কোঅর্ডিনেটের মান আছে, দেখো দুটা ছোট মান আছে। এই ছোট মান দুটার সাপেক্ষে আমরা এই দুটা মানকে কি করব, কম্পেয়ার করে ভেঙে ফেলবো। ঠিক আছে, এখন ভাঙার নিয়মগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাল্লাহ। এখন দেখো, যখন আমরা ভাঙতে যাব, আমাদের সেই আবার ছোটবেলার কিছু অঙ্কে ফিরে যেতে হবে। ছোটবেলায় আমরা কি করেছি, লসাগু বসেও শিখেছি না? সেই লসাগুর কিছু অ্যাপ্লাই আমরা এই ম্যাথের মধ্যে দেখতে পাবো ইনশাল্লাহ। এখন দেখো ভাইয়া, এই ম্যাথটা যদি আমি ভাঙতে যাই, আমি কি বলছি যে ভাইয়া এই লোয়ার দুটার সাপেক্ষে আমরা কি করব, হায়ার দুটো কোঅর্ডিনেটকে কি করব, ভাঙবো। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে প্রায় তাই যদি হয়, তাহলে এখানে আমাদের কি আছে, sin স্কয়ার পাই বাই 7 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 14। আচ্ছা, এই দুটোকে আমরা কি করলাম, রেখে দিলাম। এখন এই দুটোর সাপেক্ষে আমরা এই দুটোকে কি করব, ভাঙবো। কিভাবে ভাঙবো? দেখো এখানে আমাদের কি আছে, sin স্কয়ার 8 পাই বাই 7 আছে না? তাহলে মানে আমাদের এটা দেখো 7 আছে, এখানে এটা কি 7 আছে, তাহলে এটার সাপেক্ষে আমরা কি করব, এটাকে ভাঙবো। যদি তাই হয় তাহলে পরে আমরা লিখে নিলাম যে পাই বাই 7। ঠিক আছে ভাই? আচ্ছা, এখন দেখো এটা আমাদের করা লাগবে কি 8 পাই বাই 7। তাহলে কিভাবে লসাগু করে ওটাকে 8 পাই বাই 7 করা যায়, সেটা আমাদের কি লক্ষ্য। তাই যদি হয় তাহলে পরে এখন দেখো যে আমরা লসাগু করব, তাহলে এখানে আমরা ফার্স্টে একটা কি নিয়ে নেব, পাই নিয়ে নেব। পাই নেওয়ার পর দেখো এটাকে যোগ বিয়োগ করে দেখতে হবে যে কিভাবে আমাদের এই আগেরটার সাথে মেলানো যায়। তাহলে পরে এখানে যদি আমি এখন যোগ করি মনে মনে, তাহলে পরে দেখো 7 কে 7, তাহলে পরে 7 পাই প্লাস পাই, তাহলে কত হবে, 8 পাই বাই 7, মিলে যাচ্ছে। তাহলে এখানে আমরা জাস্ট একটা যোগ করে দিলে কি হচ্ছে, আমাদের এই কোঅর্ডিনেটের সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পরে দেখো ভাইয়া যে 7 কে 7, 7 আর 1 8, 8 পাই বাই 7, তাহলে ইজিলি কি হলো, মিলে গেল। তার মানে আমরা ভাঙবো কিভাবে, যে এটা আমরা কম্পেয়ার করে নিয়েছি যে আমরা এটার সাপেক্ষে এটা ভাঙবো, যেটা লোয়ার আছে এটাকে হায়ারটাকে আমরা লোয়ারের সাপেক্ষে কি করে কম্পেয়ার করে ভাঙবো। তাহলে পরে এটাকে আমরা জাস্ট ফার্স্টে লিখে নিয়েছি, লিখে নেওয়ার পরে আমরা একটা পাই নিয়ে নিয়েছি যার সাথে আমরা কম্পেয়ার করছিলাম যে প্লাস মাইনাস করে কিভাবে আমরা আগেরটার সাথে মিলাইতে পারি। ঠিক আছে, জাস্ট দেখলাম আমরা প্লাস যদি করে দিই, আমরা আগেরটার সাথে মিলে যাচ্ছে। কিছু ক্ষেত্রে তোমাকে হয়তো এখানে পাই বাই 2 কিংবা 2 পাই কিংবা বিভিন্ন রকম ভাবে তোমাকে কি করা লাগে, মানে মানটা বসিয়ে তোমার আগেরটার সাথে মিলানো লাগতে পারে। ঠিক আছে, সেটা ডিপেন্ডস করবে যে এখানে মানটা কত আছে। এখন পরেরটা আমরা দেখি যে sin স্কয়ার 9 পাই বাই 14, তাহলে এটা কি 5 পাই বাই 14, তাহলে আমরা এখানে একটা 5 পাই বাই 14 নিয়ে নিই। ঠিক আছে ভাই, তাহলে এটার সাথে মিলাবো, তাহলে এখানে আমরা একটা পাই নিই। যদি পাই নিই এখন আমরা মনে মনে দেখি, তাহলে পরে এখানে আসছে কত, দেখো তো যে 14 পাই, যদি লসাগু করি তাহলে কত হবে, 14 পাই। 14 পাই কিন্তু ওখানে আছে 9 পাই, তাহলে 14 পাই থেকে যেটা আমরা 5 পাই কি করি, মাইনাস করি, তাহলে কত হচ্ছে আমাদের 9 পাই। তাহলে জাস্ট এখানে একটা মাইনাস চিহ্ন ইউজ করে দেব, ব্যাস অঙ্ক শেষ। এই ম্যাথগুলো খুব একটা কঠিন না, তোমাকে জাস্ট নিয়মগুলো ভালোভাবে মাথায় রাখতে হবে, ট্রিক্সগুলো ধরতে শিখতে হবে। ঠিক আছে, তুমি যদি ট্রিক্সগুলো ভালোভাবে ধরতে পারো, নামগুলো যদি ভালোভাবে বসাইতে পারো, তোমাদের ম্যাথ একদম ইজি মনে হবে। এখন দেখো যে মানটা যদি আমরা এখন আগাই, sin স্কয়ার পাই বাই 7 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 14 প্লাস, এখন দেখো আমরা কোঅর্ডিনেটের হিসাব কি বলছি, শুধুমাত্র এখানে জোড় বিজোড়ের কোঅর্ডিনেট হিসাব করব। আমরা কি জানি
যদি জোড় হয় তাহলে সাইন সাইন থাকবে, যদি বিজোড় হয় তাহলে কি হয়ে যাবে ভাইয়া, সাইন কজ হয়ে যাবে। কারণ কি আমরা জানি কি বিজোড় হলে পারে মানের কি পরিবর্তন হবে, ঠিক আছে। এখানে যে ত্রিকোণমিতিক অনুপাত থাকবে সেটা কি হবে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে। সাইন থাকলে কজ হবে, কট থাকলে ট্যান হবে, ট্যান থাকলে কট হবে, কসেক থাকলে সেক হয়ে যাবে। তাহলে পরে এখানে আমাদের সাইন আছে, কিন্তু এখানে কি দেখো তো পাই আছে না, পাই মানে কি 2 ইনটু 90 ডিগ্রি, তাহলে দুইটা কোঅর্ডিনেটে 2 নম্বর কোঅর্ডিনেটে, তাহলে পরে 2 আছে না সামনে, 2 কি আমাদের জোড় না, আর জোড় হলে পরে তাহলে কি হবে, সাইন সাইনে থাকবে, তাহলে কি হবে ভাইয়া, সাইন স্কয়ার পাই বাই 7 প্লাস দেখো এখানে কি আছে, এখানেও পাই আছে, তার মানে কি 2 ইনটু 90 ডিগ্রি, 2 ইনটু 90 ডিগ্রি, তাহলে কি আমাদের সাইন কি থাকবে, সাইনে থাকবে পাই 5 পাই বাই 14। এখন তোমরা আমাকে একটা কোশ্চেন অবশ্য করতে পারো ভাই, আচ্ছা আপনি এখানে খালি জাস্ট কোঅর্ডিনেটের হিসাব করে দিলেন, যে এখানে জোড় বিজোড় হিসাব করে দিলেন, ম্যাথ হয়ে গেল। এখন বিষয় হচ্ছে যে এখানে আমাদের দেখো আমি কি বলছি, যে আমাদের স্কয়ার আছে, কিন্তু ফার্স্টে তোমাদের বলেছি যে আমাদের যেহেতু স্কয়ার আছে আমরা এখানে কোঅর্ডিনেটের হিসাব করব না, জাস্ট মান বসিয়ে দেব, কারণ আমরা জানি যে মানই আসুক সেটা প্লাস আসবে, বিকজ আমাদের কি আছে, সাইনের উপর স্কয়ার আছে। আচ্ছা এখন দেখো ভাইয়া, যে এখানে sin স্কয়ার পাই বাই 7 আছে, এখানে sin স্কয়ার পাই বাই 7 আছে, আবার এখানে 5 পাই বাই 14 আছে, এখানেও 5 পাই বাই 14 আছে, তাহলে দুইটা সেম জিনিস, হলে আমরা কি করব ভাইয়া, যোগ করে দেব ইজিলি। তাহলে কি হয় 2 sin স্কয়ার পাই বাই 7 প্লাস 2 sin স্কয়ার 5 পাই বাই 14। এখন কোশ্চেন হলো ভাই এবার কি করব, দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমরা 2 কি করব, কমন নিয়ে নেব। তাহলে 2 যদি কমন নিই তাহলে কি হয় দেখো, sin স্কয়ার পাই বাই 7 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 14। এখন বিষয় হচ্ছে দেখো ভাইয়া, যে এখানে কি আছে sin স্কয়ার পাই বাই 7, এটা আছে sin স্কয়ার 5 পাই বাই 14, এই দুটো কিন্তু কোনোভাবে আমরা কিছু করতে পারবো না, তাহলে আমাদের এখানে আবার কি করতে হবে ভাইয়া, সেকেন্ড স্টেপের মধ্যে আবার ভাঙতে হবে, ঠিক আছে। এখন তাহলে আমরা সেকেন্ড স্টেপে কিভাবে ভাঙবো ভাইয়া, তাহলে আমরা অলরেডি টাইম বলছি কি লোয়ার কোঅর্ডিনেট সাপেক্ষে করে আমরা কি করব, ভাঙবো। তাহলে এখানে লোয়ারে কত আছে, পাই বাই 7, হায়ারে আছে কত, 5 পাই বাই 14, তাহলে 5 বাই 7 কে আমরা কি করব, মডেল হিসাবে ধরে নিয়ে ওটার কাজ করব, ঠিক আছে ভাইয়া। দেখো 2 ইনটু sin স্কয়ার পাই বাই 7, এটাকে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। আচ্ছা দেখো প্লাস sin স্কয়ার, তাহলে আমি কি বলছি, এটাকে আমরা পাই বাই 7 হিসাবে কাজ করব। এখন দেখো এখানে আছে কত 14, আমরা নিয়েছি কি পাই বাই 7, তাহলে এটার সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই তাহলে আমাদের এখানে অবশ্যই কি লাগবে, আমাদের 14 লাগবে। তাহলে আমাদের এখানে আমরা এতক্ষণ নিচ্ছিলাম পাই নিচ্ছিলাম, কিন্তু এখানে 14 মেলাতে আমাদের কি লাগবে, পাই বাই 2 নেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি নেব, পাই বাই 2 নিলাম। এখন যোগ বিয়োগ আর এখানে কোনো কিছু ক্যালকুলেশন এদিক ওদিক করে আমাদের কি মিলাইতে হবে, 5 পাই বাই 14 মিলাইতে হবে, ঠিক আছে ভাই। আচ্ছা দেখো তাই যদি হয় তাহলে পরে এখানে আমাদের যদি লসাগু করি তাহলে আমাদের লসাগু কত আসবে, 7 দুগুণে 14, আর 14 যদি লসাগু আসে তাহলে এখানে কত যাবে, তাহলে এখানে আসবে আমাদের কত, 7 পাই। আচ্ছা 7 পাই থেকে যদি আমাদের 5 পাই বাই 14 আসতে হয় তাহলে কি করা লাগবে, দেখো ভাইয়া, যদি এখানে আমি একটা মাইনাস চিহ্ন ইউজ করে দিই, দেখো কি হয়, এটা আমি তোমাদের সাইডে করে দেখাই, যে তাহলে আমাদের লসাগু কত আসবে, 7 দুগুণে 14, আর এখানে আমাদের একটা কি নেওয়া লাগবে ভাইয়া, এখানে আমাদের দেখো 7 দুগুণে কত আসে, 14 আসে, তারপরে এখানে কত হবে 7 পাই, আর এখানে কত আসবে 7 দুগুণে 14, তার মানে 2 পাই, তাহলে কত আসছে আমাদের 5 পাই বাই 14। তাহলে ভাই দেখো তো ভাইয়া আমাদের সেম মিলছে কিনা, জাস্ট আমাদের কি করছে, একটা মাইনাস চিহ্ন ইউজ করছি। এভাবে তোমাকে মনে মনে লসাগু করে তোমাদের এই কাজটা করতে হবে, ঠিক আছে ভাই। আর ধরবো কিভাবে, আমাদের লোয়ার কোঅর্ডিনেট হিসাবে আমরা কি ধরে ধরে কাজ করছি, ঠিক আছে ভাই। তাহলে পরে তোমাদের মনে আশা করি কোনো কনফিউশন থাকবে না পায়ের ম্যাথ নিয়ে। আচ্ছা তাহলে পরে আমরা এই অঙ্কটাকে একটু সামনের দিকে আগাই। দেখো 2 ইনটু, তাহলে পরে এখানে আমাদের কি হচ্ছে, এটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, sin স্কয়ার পাই বাই 7 প্লাস, এখন এখানে কি হবে দেখো তো ভাইয়া, পাই বাই 2 আছে, পাই মান কত আমরা বলছি 180 ডিগ্রি, আর পাই বাই 2 মানে তাহলে কত ডিগ্রি, 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি 1 ইনটু 90 ডিগ্রি, সামনে কিছু না মানে কি 1 আছে, আর 1 জোড় না বিজোড়, 1 অবশ্যই বিজোড়, তাহলে পরে 1 যদি বিজোড় হয় তাহলে পরে কি হবে ভাইয়া, sin কি হয়ে যাবে, cos হয়ে যাবে, জাস্ট এই পরিবর্তনটুকু হয়ে যাবে, আমাদের sin হয়ে যাবে কি, তাহলে cos স্কয়ার পাই বাই 7। এখন আমরা সবাই জানি এই সূত্রটা, যে আমাদের sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1, তাহলে পরে আমাদের এখানে আমরা sin স্কয়ার পাই বাই 7 প্লাস cos স্কয়ার পাই বাই 7 ইজ ইকুয়াল টু আমরা কি ইজিলি লিখতে পারি না 1, তাহলে আমাদের কি আছে এখানে 2 আছে, তাহলে আমি এখানে লিখতে পারি কি ইজিলি, দেখো
এখানে আমি লিখতে পারি কি 2 ইন্টু 1, তাহলে পারে 2 আসবে। এখানে অবশ্যই একটা সাইড নোট দিবা যে সাইন স্কোয়ার পাই বাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই সূত্র থেকে আমরা এটা পেয়েছি, ঠিক আছে। সাইড নোটটা অবশ্যই দিবা তোমরা। আচ্ছা, এই হলো আমাদের ম্যাথ, যেটা আমাকে কি করতে বলছিল, প্রুফ করতে বলছিল, আমরা প্রুফ করে দিয়েছি। এইখানে তোমরা পাশের সবগুলো ম্যাথে দেখবা সাইন মানে স্কোয়ার দিয়ে ম্যাথ আছে। তোমরা সবগুলো ম্যাথ এই আমি যেভাবে তোমাদের শিখিয়েছি তোমরা ট্রাই করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। যদি কোনো ম্যাথ না হয় তাহলে পরে আমাকে ইনবক্সে কিংবা কমেন্টে জানাবা, আমি ইনশাল্লাহ তোমাদের ম্যাথ সলভ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।